হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই পেজ। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা যে ফিক্সড ডিপোজিট বা সেভিংস অ্যাকাউন্টে যে টাকা রাখি, সেখানে টাকা রাখাটা বেশি ঝুঁকি নাকি শেয়ার মার্কেটে টাকা রাখাটা বেশি ঝুঁকি? তো আপাত দৃষ্টিতে অনেকেরই মনে হয় যে আমরা যদি সেভিংসের টাকা রাখি বা ফিক্সড ডিপোজিটে টাকা রাখি, সেখানে সেফ, সেখানে ঝুঁকিটা কম। আর শেয়ার মার্কেটে টাকা যদি রাখি সেখানে ঝুঁকিটা বেশি। কিন্তু এরপরে আমি যে কথাগুলো বলবো, যে পরিপ্রেক্ষিতে কথাগুলো বলবো, সেগুলো অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন এবং তারপরে আপনার মূল্যবান মতামতটা আমার কমেন্ট বক্সে এসে জানিয়ে দিবেন যে টাকা রাখাটা কোথায় বেশি ঝুঁকি, শেয়ার মার্কেটে টাকা রাখাটা বেশি ঝুঁকি নাকি ফিক্সড ডিপোজিট বা সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখাটা বেশি ঝুঁকি। তো আমরা ইনভেস্ট কেন করি, আমাদের ইনভেস্ট কেন করা উচিত? একটাই কারণ, যে আমাদের ইনফ্লেশনটাকে বিট করতে হবে। আমরা যদি সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখি বা ফিক্সড ডিপোজিটে টাকা রাখি, সেখানে যে ইন্টারেস্টটা পাই বা সেখান থেকে যে রিটার্নটা আসে সেটা খুবই কম। আমাদের ইনফ্লেশন কেন বিট করা উচিত? সবার প্রথম এটা জানতে হবে যে 10 বছর আগে বা 15 বছর আগে 100 টাকা অবশ্যই ছিল, এখনও আছে। 10 বছর আগে বা 15 বছর আগে আমরা যে 100 টাকা দিয়ে যে সব জিনিসপত্র কিনতে পারতাম, এখনকার দিনে দাঁড়িয়ে বর্তমান মুহূর্তে এই বাজারে সেই 100 টাকা দিয়ে আগের মতো কি জিনিসপত্র কিনতে পারবো? নিশ্চয়ই পারবো না। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে ইনফ্লেশন, যেটাকে বাংলায় বলে মুদ্রাস্ফীতি। ইনফ্লেশন বেড়ে গেছে, বা এভাবে বলতে পারি যে আপনার যে টাকাটা রয়েছে 100 টাকা, সেই টাকার ভ্যালু ধীরে 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 কমে গিয়েছে, বা উল্টোভাবে বলতে পারি যে জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছে। তো আপনার যদি মুদ্রাস্ফীতিকে বিট করতে হয়, তাহলে আপনাকে এমন এক জায়গায় ইনভেস্ট করতে হবে যেখান থেকে যত ইনফ্লেশন তার থেকে রিটার্ন যাতে বেশি আসে। তো আমরা যদি ফিক্সড ডিপোজিট বা সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখি, সেখানে সেভিংস অ্যাকাউন্ট থেকে টাকা রাখলে সেখানে আমরা কত পাই? 3% পাই ইন্টারেস্ট। তো আমাদের বর্তমান ইনফ্লেশন রয়েছে 6%। তো আমাদের ইনফ্লেশনটা কি বিট হচ্ছে? নিশ্চয়ই বিট হচ্ছে না। আমাদের টাকার ভ্যালু সেখানে রাখলে টাকার ভ্যালুটা কমে আসছে দিন 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 দিন, সেখানে ইনফ্লেশনটা বিট হচ্ছে না। আবার ফিক্সড ডিপোজিটে যদি টাকা রাখি, সেখান থেকে ট্যাক্স সেখানে কত পাই? 7%, 7.5% ইন্টারেস্ট পাই। এটা ট্যাক্স যদি কাটার পরে যে রিটার্নটা হয় সেটা হচ্ছে 6 to